মালয়েশিয়ায় গিয়ে জিম্মি কয়েকশ বাংলাদেশি কর্মী, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাগুরার আরপাড়া গ্রামের বাসিন্দা হাসিবুর রহমান ছদ্মনাম। পরিবারের আয়োন্নতি বাড়াতে 4,70,000 টাকা খরচ করে মালয়েশিয়া যান তিনি। সে দেশে গিয়ে প্রতি মাসে 1,500 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,000 আয় করার কথা ছিল তার। কিন্তু ভাগ্যের পরিহাসে হাসিবুরের এই স্বপ্ন এখন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। চাকরি করার বদলে মালয়েশিয়ার সুরিয়া হারমোনি নামে একটি কোম্পানির লোকজনের হাতে জিম্মি হয়ে আছেন তিনি। শুধু হাসিবুর একা নয়, তার মতো আরও অন্তত 400 বাংলাদেশি শ্রমিক এই কোম্পানির লোকদের হাতে জিম্মি হয়ে আছেন। ভুক্তভোগী কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, হাসিবুর সহ 4 জনের একটি দল গত 2-5 আগস্ট রিক্রুটিং এজেন্সি এশিয়াটিক ট্যালেন্টসের মাধ্যমে ঢাকা থেকে কুয়ালালামপুর গিয়ে পৌঁছায়। নির্মাণ খাতে কাজ করানোর কথা বলে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু মালয়েশিয়া পৌঁছানোর পর বুঝতে পারেন যে আসলে কাজের জন্য নয়, আরও টাকা আদায় করার জন্য তাদের সে দেশে নেওয়া হয়েছে। কিন্তু এই চক্রের চাহিদা মতো টাকা পরিশোধের পরও কাজের নিশ্চয়তা মিলবে কিনা তা জানা নেই হাসিবুর সহ কারোই। হাসিবুর জানান, মালয়েশিয়া পৌঁছানোর পর তাদের কাছ থেকে কোম্পানির প্রতিনিধিরা সবার পাসপোর্ট নিয়ে গেছে। এরপর কোম্পানির পক্ষ থেকে তাদের বলা হয়, মালয়েশিয়ান 6,000 রিঙ্গিত পরিশোধ করে পাসপোর্ট ফেরত নিতে হবে। এর আগেও এখানে আরও অনেক বাংলাদেশিকে এভাবে জিম্মি করা হয়েছে বলে জানান তিনি। জিম্মিদের অনেকে টাকা পরিশোধ করে পাসপোর্ট ফেরত পেয়েছেন, অনেকে আবার পালিয়ে গেছেন। হাসিবুর বলেন, জমি বন্ধক রেখে, এনজিও থেকে লোন নিয়ে, গরু বিক্রি করে ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে মালয়েশিয়া আসার টাকা জোগাড় করেছি। বাড়ি থেকে এখন আর টাকা আনার মতো অবস্থা নেই। এখন কি করব, কার কাছে যাব, কিছুই বুঝে উঠতে পারছি না। পুরোটাই অন্ধকারের মধ্যে আছি। কোম্পানির কথিত প্রতিনিধিদের চাহিদা মতো টাকা দিতে না পারলে পাসপোর্ট ও ভিসা পাব না, পুরোপুরি অবৈধ হয়ে যাব। একই দলের আরেকজন আক্তার ছদ্মনাম, গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাসিন্দা। অন্য সব কর্মীর মতো তিনিও 4.5 লাখ টাকা খরচ করে কাজের আশায় মালয়েশিয়া যান। কিন্তু সেখানে গিয়ে এখন জিম্মি জীবন কাটছে তার। আক্তার জানান, আমাদের বলা হয়েছিল এখানে এসে নির্মাণ শ্রমিকের কাজ করব। সেজন্য আমাদের 2 দিনের প্রশিক্ষণও করানো হয়। কিন্তু এখন শুনি এ কোম্পানি নির্মাণ বিষয়ক কোনো কাজই নেই। এরা লোকদের এনে জিম্মি করে রাখে, তারপর মুক্তিপণ হিসেবে বড় অঙ্কের টাকা আদায় করে ছেড়ে দেয়। আমাদেরও জিম্মি করে রেখেছে। কখনো একবেলা খাবার দেয়, আবার কখনো তাও দেয় না। অনেক বড় বিপদের মধ্যে আমাদের জীবন কাটছে, শুধু জিম্মি নয়। এখানে অবস্থানকারী কর্মীরা মাঝে মধ্যে নির্যাতনের শিকার হন বলে জানান আক্তার। তিনি বলেন, এখানে এক ফ্লোরের জিম্মিদের সঙ্গে আরেক ফ্লোরের জিম্মিদের কথা বলতে দেওয়া হয় না। কথা বলতে দেখলেই কোম্পানির লোকেরা মারধর করে। ভিসা পাসপোর্ট ফেরত দেবে না বলে হুমকি ধমকি দেয়। এছাড়া যখনই দেশের বাড়িতে স্বজনদের এ অবস্থার কথা জানিয়েছি, তখনই কোম্পানির লোকেরা এসে রুমের ভেতর আটকিয়ে মারধর করেছে, গায়ে গরম পানি ঢেলে দিয়েছে। গত শুক্রবার 20 অক্টোবর 2 জনকে রুমে আটকিয়ে মারধর করেছে। ভিসা ও পাসপোর্ট ফেরত না দেওয়ার হুমকি দিয়েছে। ভুক্তভোগীরা জানান, তাদেরকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের চৌকিত এলাকার পুরনো সংসদ ভবনের সামনের একটি হোটেলে জিম্মি করে রাখা হয়েছে। ওই হোটেলটি সাদ্দাম হোটেল নামে পরিচিত। সুরিয়া হারমোনি নামের কোম্পানিতে যারাই কাজ করতে আসেন, তাদের সবাইকে এখানে এনে জিম্মি করে রাখা হয়।